নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা আমার দিদা করত, আর আমার খুব পছন্দের একটি রেসিপি ছিল। এটি একটি ডিমের রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 4টে ডিম নিয়েছি। 4টে ডিমকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো না ফাটে আর খোসাটা সহজেই বেরিয়ে আসে। এরপর একটি মিক্সিং জারে আমি কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে নিয়েছি। এটা পরিমাণ মতো নিতে হবে, যতগুলো ডিম করা হবে তার উপর নির্ভর করে। আমি এখানে সর্ষের পরিমাণটা পোস্ত থেকে একটু বেশি নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি একটু লবণ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ দই দিলাম। দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যেই পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষে পোস্তর, সেটাও আমি 2 চামচ দিয়েছি। তারপর একটু হলুদ, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি একটু করে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা ডিম চিড়ে নিয়ে মশলাটার সঙ্গে আমি একদম মাখিয়ে নিলাম। ভালো করে মশলাটা মাখানোর পর আমি ঢেকে ওভেনে বসিয়ে দিলাম। আর এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো বেরোয়। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। মাঝে মধ্যে ঢাকা খুলে 1-2বার আমি নেড়েও দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ঢাকা খুলে গ্যাস অফ করে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে অত্যন্ত ভালো লাগে। আপনারা যারা এখনো এই রান্নাটা বাড়িতে করেননি অবশ্যই এটা করে দেখবেন। আর খুব সহজ একটি রেসিপি, যা খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আজকের মতো আমি আসছি, এরপর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।